সো হাই হাই, আমরা ফিরে গেছি আমাদের ব্লগে আবার। আর আজকে শুরু হচ্ছে আমাদের একটা ছোট্ট রোড ট্রিপ। সময় ছিল না এতদিন, তাই যেতে পারিনি। সো সময় পেয়েছি 2 দিন, তো সময়টাকে সদ্ব্যবহার করা উচিত। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আজকে একটা ছোট্ট রোড ট্রিপে। সিগন্যাল সিগন্যাল সিগন্যাল, ওহো একটুর জন্য পেয়ে গেছি। সো আমরা চলে এসেছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যাব স্ট্রেট মন্দারমণি। সকাল সকাল বাইক চালিয়ে বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি মন্দারমণিটা একটা ইস্যু, একটা রাইড দরকার ছিল। আর যাব কোথায়, একদিনের মধ্যে হয়ে গেছে। শুধু মন্দারমণি গেলে একটাই প্লাস পয়েন্ট, একটু সমুদ্র দেখতে পাওয়া যাবে আর কি। তো ওই সমুদ্র দেখতেই আবার যাচ্ছি। তো লেটস গো, আমাদের জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই ওই সিগন্যাল তো মারলে। সো ঘড়িতে বাজে অলমোস্ট 8:56, প্রায় 9টা বেজেই গেল। আর ওয়েদারটাও কিন্তু খুব প্লিজেন্ট আছে। 2 দিন একটু গরম লাগছিল, আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আর মানে বেশ ভালো ওয়েদার বাইক চালানোর জন্য, দারুণ ওয়েদার। মানে খুব গরম তো নেই, খুব ঠান্ডাও লাগছে না, বাট একটু একটু ঠান্ডা আছে। তো রাইডিং জ্যাকেটটা আছে, বেশ প্লিজেন্টেই ফিল হচ্ছে। সো বেশ আনন্দ হচ্ছে। অনেক দিন পর আমাদের পক্ষীরাজকে নিয়ে বেরিয়েছি। চলো ভ্যালেন্টাইন্স উইক, তাহলে প্রত্যেকবার ভ্যালেন্টাইন্স ডেতে আগে বা পরে বা ভ্যালেন্টাইন্স ডে এই উইকটার মধ্যে আমরা কোথাও না কোথাও 1-2 দিনের ঘুরেই আসি। তো এই বছরেই আবার কেন বাদ থাকে, তো তাই আমরা না পেয়ে আবার মন্দারমণি। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল। 9টা বাজে, কটা নাগাদ পৌঁছি দেখি। 3-3.5 ঘন্টা আশা করি লাগবে টাইম। তো কোনো তাড়া নেই, আস্তে আস্তে যাচ্ছি। এই ড্রাইভটার মজা নেব বলেই, রাইডটার মজা নেব বলেই আবার বিশেষ করে যাওয়া, যে একটু রাইডও হবে। যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, ওই জন্য এখানটার এরকম অবস্থা। বিশেষ করে বাসগুলোর তো কোনো নিয়মেই নেই, যেখানে খুশি মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে হঠাৎ করে। ও খুব প্যাথেটিক। বালি ব্রিজে একটু লেট হয়ে গেল, আর একটু মর্নিংয়ে বার হলে ভালো হতো। কেননা এরপর এখন তো গরম পড়ে যাচ্ছে, এবারে তো রোদ বেড়ে যাবে। আর আমাদের পুচকেটাকে আমরা দিদুনের কাছে রেখে দিয়েছি একদিনের জন্য। বাইকে তো 3 জনে, অনেকে দেখছি আজকাল 3 জনেই ফ্যামিলি নিয়ে রাইড করছে, মানে বাচ্চা নিয়েও। তো আমার ঠিক করা যায়, কিন্তু আমি ঠিক ওটা পছন্দ করি না। বাচ্চারও কষ্ট, বেকার এত রিস্ক নিয়ে কি লাভ। সোজা দিল্লি। এই আমরা ঢুকে গেলাম খড়গপুরের দিকে, NH-16, আর সোজা NH-19। আর আমরা এখন যাব সোজা চেন্নাই, মুম্বাই, কোনা এক্সপ্রেসওয়ে। কিন্তু ভালোই যাচ্ছে, মানে ও ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। বেশ বাইক চালাতে মজাই লাগছে। জীবনটা বোরিং বোরিং লাগছিল, তো এখন বাইকে একটু হাইওয়েতে বাইক চালিয়ে ভালো লাগছে। সো এখনো পর্যন্ত তো আমরা সেরকম কোনো বড় রাইড আমাদের পক্ষীরাজে করতে পারিনি। মানে ওই শুধু একবার আমরা নর্থ বেঙ্গল গেছিলাম, দার্জিলিং। তো একটাই পাহাড়ে রাইড হয়েছে, নর্থ বেঙ্গল দার্জিলিং ঘুরেছিলাম আমরা। তো তারপর থেকে আর বড় রাইড কিছু হয়নি। তো দেখা যাক 2025-এ আমাদের ভাগ্যে কি লেখা আছে, আমরা কতটা বড় রাইড করতে পারি। 24-এও ভেবেছিলাম, ভাবতে ভাবতে অন্য কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেলাম, তাহলে আর 24টা চলেই গেল। 25-এ আবার নতুন শুরু হয়েছে। 25-এ শুরু না হতে হতেই আবার 1.5 মাস শেষও হতে গেল। এই করেই জীবন শেষ হয়ে যাবে। একটু বাইক টাইক চালিয়ে নিই, একটু রোড ট্রিপ করে নিই লাইফে আর কি। মোটামুটি ভালোই ট্রাফিক আছে। আর একটু সকাল দিকে বেরোলে হয়তো ট্রাফিকটা কম হতো, কিন্তু আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেল।
আবার সামনে টোল গেট চলে এসছে, কিন্তু আজকে আমরা বাইকে আছি, সো আমাদের টোল ফ্রি ফ্রি ফ্রি। সো আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করে গেলাম, ঘড়িতে বাজে 9:30। সো আধ ঘন্টা লাগলো বাড়ি থেকে ধুলাগড় টোল প্লাজা। তো তবু অনেকটাই ট্র্যাক আছে, না হলে আরও কুইক আসা যেত। যদিও আমি তাড়াতাড়ি বা কুইক আসাটাকে প্রায়োরিটি দিচ্ছি না, মানে চলে এলাম তাই বলছি। কেননা ওহো, বাইকটা চালিয়ে হেভি আরাম লাগছে, হেভি আরাম লাগছে। আমার তো ভাই ডেস্টিনেশনের থেকে যাচ্ছি এটাই বেশি মজা। মন্দারমণি তো অনেকবার গেছি, বছরে 2বার করে যাই আমরা, প্রত্যেকবারেই কারে গেছি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেবার আমরা বাইক নিয়ে মন্দারমণি যাচ্ছি, পক্ষীরাজে করে আর কি। ও পক্ষীরাজ প্রথম যাচ্ছে মন্দারমণি। ট্রাকের পর ট্রাক শুধু ওভারটেক করে যাচ্ছি। সো 74 কিলোমিটার্সের মতো আমাদের রাইড হয়ে গেছে, আর আমরা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট ব্রিজ ক্রস করছি, সাইডে রূপনারায়ণ নদী, আর বেশ ভালো লাগছে। তাড়াতাড়ি রাস্তায় অনেক জ্যাম আছে, মানে ট্র্যাকের জ্যাম আছে, না হলে হয়তো আরও আর্লি পৌঁছে যেতাম। কিন্তু বেশ ভালোই আসছি, এনজয় করছি রাইড কে, ফুল মজে हो रहे हैं यहाँ पर, আর बहुत बढ़िया। আর আমার পিলিয়ানও পিছনে খুব মজা করছে। সো আমাদের ফুয়েল আপ করতে হবে, দুটোর দেখাচ্ছে ফুয়েল রেঞ্জ 130 দেখাচ্ছে। ঠিক আছে, অনেকটাই পরে সামনে গিয়ে নিয়ে নেব। তো দারুণ, তো দেখি, চা তো খাবোই, সাথে যদি কিছু হয় সেটাও খাবো। খিদে খিদে পাচ্ছে, আর বাইক চালালেই খিদের চাপটা মনে হয় আরও বেড়ে যায়। আমরা NH-16 থেকে টার্ন নিয়ে নিলাম, এই যে খড়গপুর সোজা, এইদিকে দীঘা হলদিয়া। তো চলো, ঢুকে গেছি এবারে দীঘার রাস্তায়। সো 700 টাকার তেলে 14 টাকার এক্সট্রা তেল। তেল হলো 6 লিটার, 6.81 লিটার্স। তো চলো, হ্যাঁ এবার চা করছে, চা খাওয়াচ্ছে না রে বাবা। সো না পেরে আর দাঁড়িয়ে গেলাম, একটা চা খাই আগে, তারপর জার্নি হবে কন্টিনিউ। সোনপাতিয়া টোল প্লাজা। তো আমরা চা খেলাম জাস্ট সোনপাতিয়া টোল প্লাজার আগেই। এই চা খেয়ে আমরা ক্রস করছি সোনপাতিয়া টোল প্লাজা। সো দুটোই টোল পড়ে, একটা ওই ধুলাগড়ি, জলা ধুলাগড়ি, আর এই সোনপাতিয়া টোল, যারা কার নিয়ে আসবে। তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। আছে বাইকে থাকার একটা ফল হলো কি, জ্যাম সাইড দিয়ে আমরা বেরিয়ে জ্যামগুলো কাটিয়ে নিচ্ছি। নন্দকুমার থেকে আমরা রাইট টার্ন নেব। নন্দকুমার এখনো 10 কিলোমিটার্স। আর আমরা চলে এসেছি নন্দকুমার। এটা হচ্ছে নন্দকুমার সার্কেল। এখানে সার্কেল ঘুরে আমরা একদম এক্সট্রিম রাইট টার্ন নিয়ে নেব। অল দ্য ওয়ে টু দীঘা অ্যান্ড মন্দারমণি। আর সোজা এই রাস্তাটায় মনে হয় হলদিয়া চলে যায়। চলো, সিগন্যাল ইজ ওকে। আমার পিলিয়ানকে চপ মুড়ি খাওয়াতে হবে। এখানে সে আগের বার আমরা যখন কার নিয়ে আসি তো তখন এক জায়গায় চপ মুড়ি খেয়েছিলাম এই রাস্তায়। তো সেখানে আবার চপ খুঁজতে হবে। বলছে চপ মুড়ি না খেলে রোড ট্রিপের ভাইবসটা আসবে না, দেশি রোড ট্রিপের ভাইবসটা আসবে না। এখানে তো দেখেছো এই বাসগুলোর থেকে সাবধান সবাই। এই যে এরপর থেকে সিঙ্গেল লেন শুরু হয়ে গেছে, একটা বোথ সাইডে ট্রাফিক।
তো এইখানটা একটু সাবধানে চালিও সবাই, কেননা খুব রেসারেসি হয় বাসের। এখানেই কোনো একটা দোকানে সেবার খেয়েছিলাম চপ অ্যান্ড মুড়ি। চলো দেখি যদি দোকানটা আবার পাই। মুড়ি, এই দেখো চপ আছে। নামো নামো নামো। চপ মুড়ি আর ডিম সেদ্ধ এখানেই খেয়েছিলাম, আমার মনে পড়েছে। আগেরটাই ছিল না, এর কাছে ঠিক আছে। সো ডিমান্ড এটাই ছিল যে চপ মুড়ি হতে হবে। আর এই স্ট্যান্ডটা বসে যাচ্ছে, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার লাগাতে হবে, আছে না? এইখানেই খেয়েছিলাম, আমার এই চেয়ারটাও মনে আছে। সো ফাইনালি আমরা চপ মুড়ি খাবো, এই যে পেয়ে গেছে। সো যা বলেছিলাম তাই, এই যে গরমা গরম চপ, পেঁয়াজি আর মুড়ি, ব্রেকফাস্ট। একটু অয়েলি বাট ভালো লাগে। চপ, মুড়ি, একটা ওপরে অমলেট আর একটা তেলে ভাজা, 2 জায়গায় মুড়ি, সব নিয়ে মাত্র 60 টাকায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। একদম যেটা চাইছিলাম সেই ব্রেকফাস্টেই হয়ে গেল। আর এখনও আমাদের মন্দারমণি অনেকটাই আছে, প্রায় 70 কিলোমিটারের মতো। তো টাইমের মধ্যে মনে হচ্ছে 12টায় পৌঁছাবো না, একটু বেশি লেজি রাইড হচ্ছে শেষের দিকে। খাওয়াতে অনেকটা টাইম নিলাম, শুকনো মুড়ি চপ দিয়ে মেখে লঙ্কা দিয়ে খেতে খেতে একটু তো টাইম লাগবেই। নাচিন্দার মন্দির, এখানটা খুব ট্রাফিক স্লো। অ্যাকচুয়ালি এই মন্দিরটা আর জায়গাটা এত মানে কনজাস্টেড। দীঘা এখান থেকে 34 কিলোমিটার, এটা হচ্ছে কোনটাই। আমরা যে আজকে রিসর্টে যাচ্ছি সেটা একদম সমুদ্রের পাশে, বাজেটে একটা দারুণ রিসর্ট। কিন্তু সেটা হচ্ছে একদম মোহানার দিকে, মানে মন্দারমণি চাউলখোলা দিকে না ঢুকে আমরা ভাবছি ওই তাজপুরের যে রোডটা আছে সেই রোডটা ঢুকে এই দিকে আসবো। একটা নতুন প্রপার্টি মন্দারমণিতে, বাজেটের মধ্যে, লাক্সারিয়াস সি সাইড প্রপার্টি, একদম সমুদ্রের পাশেই। সো গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। সো জাস্ট পিছনেই আমরা চাউলখোলা ক্রস করলাম, আর চাউলখোলা দিয়ে বললাম না ঢুকবো না, আমরা সামনে তাজপুরের ওই রাস্তাটা দিয়ে ঢুকবো। তো এখনও ওটা 13-14 কিলোমিটার দেখাচ্ছে। সো এই যে তাজপুর, এখান থেকে 5 কিলোমিটার, এই তাজপুরের টার্নটা আমরা এখান থেকে নিয়ে নেব। সমুদ্র মোহানা, সমুদ্র এই যে দেখা যাচ্ছে দূরে। মন্দারমণি সমুদ্র সৈকত 10 কিলোমিটার, চাউলখোলা। এই ব্রিজটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর যেটা তোমরা ফিল করতে পারছো না সেটা মাছের পচা গন্ধ। আমি দাঁড়াচ্ছি একটু, মাছের পচা গন্ধ, এইদিকে চারদিকে এত ভেড়ি এগুলো, আর এই যে সুন্দর সমুদ্র, দারুণ। এখান থেকে সমুদ্রটা মোটামুটি দেখাই যাচ্ছে, ভালো। নড়লে তো পড়ে যাবে, তো তুমিই তো বললে। অল রাইট, তো দিস ইজ আওয়ার বাইক, আমাদের বাইক। আর একদম জাস্ট পিছনেই বিচটা, আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, দ্যাট ইজ। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মন্দারমণির রিসর্টে। আর আজকের রিসর্ট, যে রিসর্টে এসেছি, কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, সি সাইডের মধ্যে, বাজেট লাক্সারিয়াস প্রপার্টি।
আমাদের থাকা সেরা মানে এই বাজেটে সেরা। সেরা। তো সেটা তো পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো স্টে টিউন, যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটা লাইক করে যেও। তো আমাদের বেশ ভালোই উইকেন্ড রাইড হলো আর বেশ মজাও হলো। মজা হয়েছে, একটা রাইড হলো, বেশ মজা হলো আর অনেকদিন পর বাইক রাইড হলো, তো ভালোই লাগলো এসে। আর দিনেরই ছুটি, তো এর থেকে বেটার আর কি অপশন ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরের ভিডিওতে দেখা হবে। পরের ভিডিওতে কিন্তু একটা দারুণ হোটেলের সন্ধান আছে, তো মিস করো না। তো চলো, বাই বাই ফর নাও, বাই।